একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে গাজায় ইসরায়েলের যুদ্ধ পরবর্তী কোনো পরিকল্পনায় সমর্থন না দেওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। সৌদি আরবের পক্ষ থেকে জানানো হয়েছে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না রিয়াদ। শনিবার 14 সেপ্টেম্বর আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান বলেন, একটি ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠা ছাড়া গাজায় যুদ্ধ পরবর্তী পরিকল্পনায় সমর্থন দিতে প্রস্তুত নয় সংযুক্ত আরব আমিরাত। যখন একটি ফিলিস্তিনি সরকার গঠিত হবে, যে সরকার ভাতৃপ্রতিম ফিলিস্তিনি জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তব রূপ দিতে পারবে এবং সততা, যোগ্যতা, স্বাধীনতা ও সম্মানের সঙ্গে পরিচালিত হবে, আরব আমিরাত তাকে সব ধরনের সহায়তা দিতে পুরোপুরি প্রস্তুত থাকবে। সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান প্রিন্স তুর্কি আল ফয়সাল বলেছেন, যতক্ষণ পর্যন্ত একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না, ততক্ষণ পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি আরব। গত মে মাসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধ পরবর্তী পরিকল্পনার কথা জানান। তিনি দাবি করেন, যখন ওই পরিকল্পনার বাস্তবায়ন হবে, তখন ফিলিস্তিনিরা অতুলনীয় সমৃদ্ধি উপভোগ করবেন। পরিকল্পনার বিষয়বস্তুর মধ্যে বিভিন্ন বন্দর, সৌর বিদ্যুৎ, বৈদ্যুতিক গাড়ি নির্মাণ খাতে বিনিয়োগ করা এবং গাজায় নতুন আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রগুলো থেকে সুবিধা আদায় করার কথাও রয়েছে। অনির্ধারিত বিজয়ের তারিখ থেকে 2035 সালের মধ্যে 3 ধাপে ওই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। পরিকল্পনায় বলা হয়েছে, গাজাবাসী ইসরায়েলি দখলদারির অধীনে এই পরিকল্পনা কার্যকর করবেন, আর এই রূপরেখা তদারক করবে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, মিশর, বাহরাইন, জর্ডান এবং মরক্কোর সমন্বয়ে আরব দেশগুলোর একটি জোট। নেতানিয়াহুর এই প্রস্তাবের নিন্দা জানিয়ে আবদুল্লাহ বিন জায়েদ বলেন, নেতানিয়াহু এমন পদক্ষেপের বাস্তবায়ন বা এ ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ করার বৈধ কর্তৃপক্ষ নন। নাহিয়ান আরও বলেন, যখন একটি ফিলিস্তিনি সরকার গঠিত হবে, যে সরকার ভাতৃপ্রতিম ফিলিস্তিনি জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে এবং সততা, যোগ্যতা, স্বাধীনতা ও সম্মানের সঙ্গে পরিচালিত হবে, আরব আমিরাত তাকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত থাকবে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।